নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। টেট পরীক্ষা দিতে যাচ্ছেন যারা, তাদের জন্য একটি সুখবর। এইচএসে 50% না থাকলেও এবার টেট পরীক্ষায় বসা যাবে। 19/10/2022-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটি সংশোধনী নোটিফিকেশন জারি করেছে টেট পরীক্ষার্থীদের জন্য। আপনারা এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশানে আগের মতো সমস্ত কিছুই ঠিকঠাক আছে, কিন্তু এখানে একটি নতুন সংশোধনী জুড়ে দেওয়া হয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, দি অ্যাডেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শ্যাল বি রিড অ্যাজ, এই যে নতুন একটি ক্রাইটেরিয়া যুক্ত করা হয়েছে সেটি এরকম ধরা হবে: অর গ্র্যাজুয়েশন অ্যান্ড 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার name known as one of the fifth alternative criteria with other 4 alternative criteria notified earlier। তাহলে এই পরীক্ষার্থীদের জন্য এর আগে 4টে অল্টারনেটিভ ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল কারা কারা বসতে পারবে। তার সঙ্গে কিন্তু আরেকটি যুক্ত হলো গ্র্যাজুয়েশন, সেখানে 50%-এর কথা বলা নেই, 2 বছরের ডিএলএড থাকলেই কিন্তু তারা টেট পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50% না থাকলেও 2 বছরের ডিএলএড থাকলে তারা টেট পরীক্ষায় বসতে পারবে, কিন্তু আগে বলা ছিল গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে এবং বিএড থাকতে হবে। কিন্তু যে সমস্ত শিক্ষকের এইচএসে 50% নেই তারা কিন্তু সুবিধা পাবেন এর থেকে, কেননা এনআইওএস থেকে অনেকেই ডিএলএড করে নিয়েছেন কিন্তু এইচএসে তাদের 50% নেই, তাদের ডিগ্রি কোর্সে কিন্তু ডিগ্রি কোর্স পাস আছে। তারা সমস্যায় পড়েছিলেন যে কিভাবে তারা ফর্ম ফিল আপ করবেন, এখন কিন্তু তাদের সমস্যা আর নেই। আপনারা এই যে দেখুন, পরপর যে 4টে অল্টারনেটিভ ছিল 1, 2, 3, 4, এর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেল আর একটি অল্টারনেটিভ, গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন। তো এখানে বলে রাখি যে আপনারা এই মুহূর্তে যদি ফর্ম ফিল আপ করতে যান তাহলে এই সুবিধাটি পাবেন না। শেষ লাইনে লিখে দেওয়া আছে, দ্য ফেসিলিটি টু অ্যাভেল দ্য অ্যাডেড ক্রাইটেরিয়ান উইল বি অ্যাভেলেবল আফটার 2-3 ওয়ার্কিং ডেজ ফর অবজার্ভিং দ্য টেকনিক্যাল ফর্মালিটিস। অর্থাৎ 2-3 দিন পরে কিন্তু এই সুবিধাটি পাওয়া যাবে, কারণ টেকনিক্যাল যে ফর্মালিটি রয়েছে সেটা অবজার্ভ করার পরই এটা চালু করা হবে। তো হোক 2 দিন দেরি, ফর্ম ফিল আপ তো করা যাবে, এটাই হচ্ছে সবচাইতে বড় খবর। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।